আসছে আর আমার উপর মস্তানি করছে। করতে পারি। আর কারণ ও জানতো না যে আমি ব্লগ করে। হাই, গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি তো ভীষণ ভালো আছি। আর সত্যি কথা বলতে অনেক দিন পর তোমাদের সাথে দেখা হচ্ছে। কাজ বিয়ে, শ্বশুরবাড়ি, বাপের বাড়ি, তারপরে অফিস প্রেশার, এই সমস্ত করে করে একদম পুরো মাথা। যাই হোক, সো আপাতত কিছুদিনের অফিসের ছুটি নিয়ে আমি বাড়িতে রয়েছি, তাই ভাবলাম যে বাড়িতে থাকবো যেহেতু তোমাদের সাথে কিছু মুহূর্ত, কিছু মোমেন্টগুলো শেয়ার করি। আর আফটার অল তোমরাও তো আমার ফ্যামিলি। তোমরা অনেকেই আমাকে টেক্সট করেছিলে যে দিদি ভিডিও আসছে না কেন, লাইভে আসছে না কেন, তুমি দাদা তো লাইভে আসতে। সত্যি কথা বলতে এই কদিনে এই কয়েকটা মাসের মধ্যে লাইফে অনেক কিছু চেঞ্জেস এসছে, অনেক ঘটনা ঘটে গেছে যেগুলো আমি চাই না খারাপগুলো মনে রাখতে। পজিটিভ ভাইব নিয়ে আর পজিটিভিটি নিয়ে আজকে থেকে আমি একটা নতুন জার্নি শুরু করতে চলেছি। হ্যাঁ জানি একটু অনেকদিন পর ব্লগ করছি, তাই একটু একদম ভুলভাল হয়ে যাবে, তো আমি জানি তোমরা ক্ষমা করে দেবে। সাব্বাস বেটা। তো বাটেবা আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি আজকে 11টা। তো চাটা খেলাম, দাদা গেল অফিসে বেরিয়ে। আর আমি এখন বসেছি, আমার যেহেতু MBA শুরু করেছে, তো আমার অ্যাসাইনমেন্ট রয়েছে আর এক্সাম রয়েছে সামনে, তো তার প্রিপারেশন তো নিতেই হবে। তো আপাতত এখন বসেছি সেগুলোর কাজকর্ম নিয়ে। এখন আমি অ্যাসাইনমেন্ট করব আর কাজ করব। আর সত্যি কথা বলতে একদিনে তো কমপ্লিট হবে না, এটা দেখা যাক কতদূর করতে পারি। আর সঙ্গে থেকো, আজকে থেকে নতুন একটা জার্নি, নতুন একটা আপাতত এখন আমি অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করব। তো চলো অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করে নিই। দেখো আমাদের গাছে কি সুন্দর ফুল ফুটেছে। আসলে এই গাছগুলো আমার মায়ের খুব শখ, বা অনেক রকমের ফুল গাছ বসাতো। এখন যেহেতু ঘর বাড়ি হয়ে গিয়ে জায়গা জমি ভাগাভাগি হয়ে যাওয়ার পর জায়গাটা খুব ছোট হয়ে গেছে, তাই সেভাবে গাছ লাগানো হয় না। তবুও মা চেষ্টা করে ফুল টুল গাছ টাছ লাগানো। আর এই যে আমাদের বাড়ির সব থেকে বড় সদস্য, তোমরা অনেকেই চেনো, নাম ডোডো। প্রচণ্ড গরম পড়েছে, অ্যাসাইনমেন্ট করতে করতে 3টে 3:30 বেজে গেছে, খেয়াল করিনি। তো মা ডাকছিল, তাড়াহুড়ো করে স্নানটা করলাম, করে চলে এসেছি, এবার খেতে যাবো। তো খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো, দেন তোমাদের সাথে দেখা হচ্ছে। আজ এমনি প্রচণ্ড গরম পড়েছে, তার মধ্যে মা মাছ মাংস দুটোই রান্না করেছে। বিশ্বাস করো সবটা খেয়ে উঠতে পারিনি। তার সাথে ছিল আলু উচ্ছে ভাজা। আর তিতো খেতে তো আমার একদম ভাল লাগে না, কিন্তু মার বকুনির জন্য খেতে হয়। যাই হোক, আমি খেয়ে দিয়ে সেই পাখার হাওয়াতেই হাওয়া খাচ্ছি, কারণ আমাদের বাড়ি এসি নেই, আর এসির হাওয়া আমার সহ্য হয় না, ডক্টর স্ট্রিক্টলি বারণ করে দিয়েছে। তো এই পাখাটাই আমার এখন ভরসা গরমে। তো এখানে একটু হাওয়া দাওয়া খেয়ে দিয়ে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠেই চা, আর চা খেতে খেতে একটু টাইম স্পেন্ড করলাম এই মহাশয়ের সাথে, মানে রুডুবাবুর সাথে। তারপর দেখলাম মা খুব সুন্দর একটা কিছু ডিশ বানাচ্ছে, কী বানাচ্ছে আমি ঠিক নামটা জানি না। রান্নাঘরে দিয়ে দেখলাম যে ভাজাভুজির পর্ব চলছে। খেতে ভীষণ সুন্দর হয়েছিল, কিন্তু খাবারটার নাম কী আর কী বানিয়েছে সেটা আমি জানি না, সরি। তো বেশ ভালো লেগেছিলো। কী ব্যাপার, কী হলো? আমি এখন এখানে থাকবো, ওই ঘরে যাব না। আমি এখন ওই ঘরে যাব না, আমি এখন এখানে থাকবো, কাজ করছি আমি। ডায়েরি ফাইরিতে মুখ দিচ্ছিস, এ শুধু আসছে আর আমার উপর মস্তানি করছে। রাতে খাওয়া দাওয়া করার তো একদমই ইচ্ছে ছিল না, কিন্তু না খেলে মা ভীষণ বকবে আর বকাবকি করছিল, তাই জন্য বাধ্য হয়ে খেতে হলো। কিন্তু আমার খুব বাজে একটা অভ্যাস, জানো তো, রাতে খাওয়ার পর বলে আর দুপুরে খাওয়ার পর বলে একটু মিষ্টি মুখ আমার চাই। সে যদি চিনির দানা হয় তাও আমার অসুবিধা নেই, কিন্তু একটু মিষ্টি দরকার। আমার খুব বাজে অভ্যাস এটা আমার। তো আমাদের দুজনেরই এখন ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর এবার আমরা ঘুমাবো। তুমি কিছু বলো, সারাদিন পর তুমি এসছো। আর এটা ওর কাছে সারপ্রাইজ, কারণ ও জানতো না যে আমি ব্লগ করা স্টার্ট করেছি। ভেরি গুড, ভালো কাজ করেছো, কাজ করেছো। কিছু বলতে চাও তুমি? সো গাইজ,
ব্লগিংয়ে আমার আইডিয়াটা খুব কম। যাই হোক, সাপোর্ট করে দিও। সারাদিন কেমন কাটলো বলো আজকে? আমাদের হেড অফিস থেকে আমাদের সেন্ট্রাল মানে পুরো এশিয়াকে ওন করে যে কোয়ালিটি হেড এসেছিলো, তো প্রচণ্ড হেক্টিক 14 ঘন্টার ডিউটি, আর শরীর দিচ্ছে না। যাই হোক গাইজ, অন্য একদিন উইথ ফুল অফ এনার্জি তোমাদের সামনে আসবো, গ্যারান্টেড। ফর নাও অন, বাই, সি ইউ। ততক্ষণ প্রচণ্ড পর্যন্ত গরম পড়েছে খুব আমাদের ভালো এখানে, থাকো। তোমাদের ওখানে কিরকম গরম পড়েছে সেটাও জানিও। আজকের মতো টাটা, কালকে আবার দেখা হচ্ছে।